আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লগ রিলেটেড ম্যাথ ক্লাসে। আপনারা জানেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লগ থেকে প্রশ্ন প্রায় এসে থাকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি লগ রিলেটেড কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে। তো লগের ক্ষেত্রে কোন অংশকে কি নামে ডাকা হয় আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। লগ এক্স এম আর আমি ধরি এটা এন, এটা বি। লগের ক্ষেত্রে এই যে নিচে যেটা থাকবে এটা হবে ভিত্তি, মানে বেইজ, ভিত্তি। শুরুতে যেটা এটা হচ্ছে সহগ, এক্স সংখ্যা বলা যায়, এম হচ্ছে পাওয়ার। তাহলে ভিত্তি থাকবে নিচে, লগ বরাবর যেটা সেটা সংখ্যা, সংখ্যার উপরে যেটা সেটা হচ্ছে পাওয়ার, আর লগের সাথে যে সে হচ্ছে সহগ। এটা হচ্ছে মানে লগারিদমের কোন অংশকে কি নামে ডাকা যায় সেটা। আমরা এখন চেষ্টা করব লগারিদম রিলেটেড কয়েকটা প্রশ্ন সলভ করতে। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি লেখা আছে log √4x সমান 4 হলে x ইকুয়াল হোয়াট। log √4x সমান 4 এটা বলা আছে। তো আমরা এটাকে লিখতে পারি এভাবে, log √4 মানে তো আমরা 2 লিখতে পারি ইজিলি, x সমান 4। তো এটা হচ্ছে লগারিদমিক ফর্ম। আমরা যদি এটাকে সূচকীয় ফর্মে নিতে চাই তো একটা নিয়ম আমরা মনে রাখবো, যদি log xm ইকুয়াল n হয়, এখান থেকে আমরা এভাবে লিখবো, এই বেসটা ঠিক রাখবো, বেসের জায়গায় থাকবে, শুধু এই দুইটা জিনিস এক্সচেঞ্জ হবে, m এর জায়গায় চলে আসবে n আর n এর জায়গায় চলে যাবে m। এটা হচ্ছে লগ থেকে সূচকে কনভার্ট। ভিত্তি ঠিক থাকবে, এই দুইটা সংখ্যা শুধু এক্সচেঞ্জ হবে, আর সেকেন্ড লাইনে কিন্তু লগ থাকবে না। তো ঠিক একই বিষয় আমরা এখানে করতে পারি, বেস 2 ঠিক থাকবে, শুধু এই দুইটা এক্সচেঞ্জ হবে। তাহলে এখানে আসবে 4 এর জায়গায় চলে যাবে x, তার মানে x সমান 2 এর পাওয়ার 4 মানে 16। এটাই এই প্রশ্নের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি log x 3/2 সমান -f হাফ। প্রশ্ন বলছে x এর ভ্যালু কত। তো আমরা ওই নিয়মটি ফলো করতে পারি যে বেস ঠিক থাকবে x, এই দুটো সংখ্যা শুধু এক্সচেঞ্জ হবে। তাহলে এখানে আসবে -হাফ আর ওখানে চলে যাবে 3/2। এখন x কে ফ্রি করতে হলে আমরা যেটা করতে পারি, ইনভার্সকে ভাঙতে পারি। তাহলে এটাকে লেখা যাবে পাওয়ারে মাইনাস থাকা মানে উপরে 1 আসবে, নিচে আসবে x এর পাওয়ার হাফ সমান 3/2। 1/x এর পাওয়ার হাফ মানে √x সমান 3/2। তো আমরা যদি উল্টে দেই তাহলে √x/1 সমান হবে 2/3। তো নিচের 1 এর তো কোনো দাম নাই, আর এক পাশে বা দুই পাশে যদি রুট থাকে আমরা কি করব, স্কোয়ার করব। তো দুই পাশে যদি স্কোয়ার করি, রুটের স্কোয়ার কাটা যাবে, x সমান 2/3 এর স্কোয়ার করলে হবে 4/9। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার, তার মানে ক নাম্বারটা। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি log a7 প্লাস log a√7 প্লাস log a√7 এটা কত। আমরা যেটা করতে পারি, আমরা একটা নিয়ম জানি লগের ক্ষেত্রে, এরকম যদি হয় যে log m into n, অর্থাৎ
দুটো সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে আমরা পৃথকভাবে যোগ অবস্থায় লিখতে পারবো, log m প্লাস log n। বা কখনো যদি প্রশ্নে ডান পাশের মতো করে থাকে তাহলে আমরা গুণ আকারে লিখতে পারবো। পৃথকভাবে যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা গুণ অবস্থায়ও লিখতে পারবো। তো এখানে যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে আমরা একটা লগ লিখে সংখ্যাগুলো গুণ অবস্থায় লিখতে পারবো। যদি ভিতরে প্লাস থাকে আমরা গুণ অবস্থায় লিখতে পারবো, যদি ভিতরে মাইনাস থাকতো তাহলে আমরা ভাগ অবস্থায় লিখতে পারতাম। তাহলে log a 7 ইন্টু এই দুইটা √7 মিলে 7 হয়, কারণ দুইটা √7 মিলে হবে √7 স্কোয়ার, আর আমরা জানি রুটের স্কোয়ার কাটা যায় তাহলে 7 থাকবে। তাহলে log a 7 ইন্টু 7 মানে 49, তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে log a 49, অপশন গ নাম্বারটা। 4 নম্বর প্রশ্ন, log √8 64, log এটাকে আমরা এভাবে করতে পারি, √8 64কে আমরা লিখতে পারি 8 স্কোয়ার। তাহলে log √8, আমরা জানি ভিত্তির সংখ্যা যদি সেম হয় তাহলে তার মান হচ্ছে 1, অর্থাৎ log কখনো যদি এমন হয় a সেম তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। তো 8 স্কোয়ার আছে, আমরা সেম করার জন্য এই 8-এ যদি একটা রুট দেই তাহলে এই পাওয়ার 2 থাকবে না, পাওয়ারটা ডাবল হয়ে যাবে, মানে 4 হয়ে যাবে। তো একটা জিনিস আমরা মনে রাখবো যে কখনো যদি কোনো সংখ্যায় আমরা রুট দেই তাহলে পাওয়ারটা ডাবল হয়ে যাবে। এটা মিলানোর জন্য আমরা এই কাজটা করেছি। তার মানে কখনো যদি 3-এর স্কোয়ার থাকে আমরা যদি রুট দিতে চাই 3-তে তাহলে পাওয়ারটা 2 থাকবে না, এটা 4 হয়ে যাবে। ওকে, তো আমরা এটা জানি যে log xm এরকম যদি থাকে এই পাওয়ারটাকে আমরা শুরুতে নিয়ে আসতে পারি, তাহলে m ইন্টু log x, অর্থাৎ log এর ক্ষেত্রে যদি কখনো সংখ্যার উপরে পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে আমরা শুরুতে নিয়ে আসতে পারবো। তো এই 4টাকে আমরা শুরুতে নিয়ে আসতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো 4 ইন্টু log √8, তাহলে 4 ইন্টু এই যে এটা সেম মানে এটুকের ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 মানে 4, তাহলে প্রশ্ন অ্যান্সার হবে অপশন গ নাম্বারটা। পরের প্রশ্ন হচ্ছে 2√2 এর 2 ভিত্তিক লগ কত? 2 ভিত্তিক, ভিত্তিতে 2 আছে, কার? 2√2 এর, এটা বলছে প্রশ্নে। তো 2√2 এখানে সংখ্যার জায়গায় আমরা লিখবো, ভিত্তি জায়গায় 2 লিখবো, এটা ভ্যালু জানতে চেয়েছে। তো আমাদের টার্গেট হলো এই দুটো জিনিস সেম করা। তো এখানে 2√2 মানে 2 মানে 2 এর পাওয়ার 1 আর √2 মানে 2 এর পাওয়ার হাফ। আমরা জানি রুট মানে হলো পাওয়ার হাফ, তাহলে log 2 গুণের বেলায় ভিত্তি যদি একই হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 1 প্লাস হাফ এটা লেখা যায়। গুণের বেলায় আমরা একটা ভিত্তি নিব আর এই দুইটা পাওয়ারকে যোগ করে দিব, তাহলে log 2 1 প্লাস হাফ যোগ করলে হবে 3/2। তো আমরা একটু আগে শিখছি যে এই পাওয়ারটাকে শুরুতে নিয়ে আসা যায়, তাহলে 3/2 শুরুতে নিয়ে আসলাম, বাকি থাকবে log 2, তাহলে 3/2 এটার ভ্যালু হচ্ছে 1, সেম যেহেতু তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে 3/2, অপশন গ নাম্বারটা। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি log 100 0.001 এটার ভ্যালু কত? তো আমাদের একই টার্গেট, আমরা ভাঙার চেষ্টা করব কোনোভাবে সেম করা যায় কিনা। দশমিক যদি উঠে যায় তাহলে নিচে একটা 1 আসে, ডান পাশে 3টা ডিজিট, এই কারণে 3টা শূন্য, এটা হচ্ছে দশমিক ভাঙার নিয়ম। তো উপরে 1 থাকে আর নিচে আছে 100। তো এটাকে আমরা করতে পারি log 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, 1000কে আমরা লিখতে পারি 10 কিউব। তো যেহেতু উপরে 1 আছে তাহলে এখানে একটা মাইনাস হবে, ইনভার্স হবে, অর্থাৎ
এক্স ইনভার্স এন, এই কথার অর্থ হলো 1/x টু দি পাওয়ার n। তার মানে কখনো যদি 1 আকারে কোনো সময় থাকে ভগ্নাংশ অবস্থায়, আমরা যদি ওই ভগ্নাংশটা মুক্ত করতে চাই তাহলে পাওয়ার একটা মাইনাস দিতে হবে। আমি আবারও বলছি, যদি কখনো 1 আকারে থাকে, আমরা যদি 1টাকে মুক্ত করতে চাই তখন আমরা পাওয়ারে মাইনাস দিব। তো এই যে 1কে মুক্ত করতে চাইলে পাওয়ারে আমরা একটা মাইনাস দিলাম। এখন এখানে বেস আর এখানে সংখ্যা দুইটা সেম, যদি এরকম সেম থাকে তাহলে এই অংশটার জন্য আমরা 1 ভাবতে পারি, এই অংশটার জন্য 1 ভাবতে পারি। তাহলে বাকি যে দুইটা সংখ্যা থেকে যায় ওদেরকে জাস্ট ভাগ অবস্থায় লিখলে অ্যান্সারটা চলে আসবে। -3/2 হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, মানে এই 10 আর এই 10 যেহেতু সেম, সো এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। তাহলে বাকি থাকে কি -3 আর 2, এদেরকে জাস্ট ভাগ অবস্থায় লিখলেই অ্যান্সারটা চলে আসবে।